নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিম, আমি বলি নাই যে আলিফ লাম মিম একটা হরফ, এই কথা আমি বললাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। এই যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। ভাইরা আমার, এখন যদি কোন মানুষ এ কথা বলে আলিফ লাম মিম, সওয়াব পাইবে কয়টা? আলহামদুলিল্লাহ 30টা সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামায় আমলের মধ্যে লিখে দিবেন। প্যারে হাদিরিন, তো এই কোরআন দেখলেও সওয়াব, পড়লে সওয়াব। একজন মানুষ কোরআন পড়তে পারেনি, তেমন তার নসিব হয় নাই, কোরআন শেখার মতো সুযোগ পায় নাই। কোরআন কেন মহব্বত এত করে? কোরআন কি এত বেশি মহব্বত করে? কোরআন খোলার পর প্রত্যেকটা লাইনে হাত দিয়া বলে হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কথা, আমার রবের বাণী, এটা আল্লাহর কথা। আল্লাহ যা বলেছেন হক বলেছেন। যদি কোনো বান্দা এভাবেও যদি কোরআন কান হাত দিয়ে একবার আঙ্গুলটা চালায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকেও সওয়াব থেকে মাহরুম করবেন না। সুবহানাল্লাহ। আসলেই এই কিতাব কার পক্ষ থেকে এসেছে? কার পক্ষ থেকে? ভাইরা আমার, মানুষ সন্দেহ পোষণ করতে পারে, হয়তো পারে নবীজি নিজের মস্তিষ্ক রচিত কোন জুমলা বাক্য মানে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন পরিষ্কার তিনি করলেন যে দেখো, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের সামনে যে কথাগুলো বলেন, কোরআনুল কারীমের যে আয়াতগুলো বলেন, যে কোরআন খানা তোমাদের সামনে পড়েন, নবীজি সেগুলো প্রবৃত্তিকে অনুসরণ করে বলেন না, নিজের মস্তিষ্ক রচিত সেগুলো কোনো জুমলা বাক্য নয়। তাইলে ওগুলো কি? আল্লাহ রাব্বুল আমিন বললেন ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি রব্বুল আমিন যে কথাগুলো আরশের মালিক হইয়া নবীর কাছে পাঠাই, নবীজি সেই কথাগুলো তোমাদের মাঝে বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি নবী মস্তিষ্ক রচিত কোন জুমলা বাক্য যে কোরআনে যোগ করে দিতেন, অ্যাড করতেন, সংযোজন করতেন, আল্লাহ রাব্বুল আমিন তিনি বলছেন ওয়ালাউ